মধ্যবিত্ত ঘরের গৃহিণীদের কম পুঁজিতে ব্যবসা করা এবং ঘরে বসে টাকা ইনকাম করার জন্য দারুণ 4টি ব্যবসার উপায় নিয়ে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা টাকা সঞ্চয়ের সঙ্গে সঙ্গে টাকা ইনকাম করার জন্য দারুণ দারুণ 4টি ব্যবসার কথা তোমাদেরকে বলবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ব্যবসাগুলো যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। বেশি কথা না বাড়িয়ে প্রথম ব্যবসার কথাটা বলেই ফেলি, যেটা হচ্ছে আচার তৈরি করার ব্যবসা। আসলে কী বলো তো, সকল গৃহিণীরাই কিন্তু খুব বুদ্ধিমান হয়। তারা মোটামুটি বাড়িতে কিন্তু এই প্রাথমিক কাজটা কিন্তু সকলেই জানে। বাড়িতে কুলের আচার তৈরি করা, চালতার আচার তৈরি করা, আমের আচার তৈরি করা, এগুলো কিন্তু সব গৃহিণীদের মধ্যেই এই গুণটা থাকে। তোমরা যদি তোমাদের এই গুণটা কোনো ব্যবসার কাজে লাগাতে চাও তাহলে কিন্তু বেশ ভালো হয়। প্রাথমিকভাবে প্রথমে আচার তৈরির কিছু জিনিস কিনে নিলে, যেমন বয়ম, ছোট ছোট বয়ম বা কৌটো বলতে পারো, তার সঙ্গে এছাড়া মশলাপাতি বা যে আচার জিনিসটা দিয়ে আচারটা বানাবে, আমের, কুলের, যাই হোক, সেই জিনিসগুলোকে কিনে ছোট ছোট বয়মে আচার তৈরি করে সেগুলো আশেপাশে কোনো ঘরে বাড়ায় বিক্রি করতে পারো। তাছাড়াও তুমি চাইলে তোমার আশেপাশে কোনো মুদি দোকানে তুমি এসে ছোট ছোট আচারের কৌটোগুলো তুমি দিয়ে আসলে আস্তে আস্তে যখন বিক্রি হবে তখন দোকানদারে কিন্তু তোমার বাড়ি থেকে এসে আচার নিয়ে যাবে। বা পাড়া পাড়ায় তুমি যদি যখন প্রথম দিকে একটু বিলি করে বিক্রি করবে তখন সকলেই কিন্তু তোমার আচারের ব্যাপারটা জানলে তোমার বাড়ি থেকে এসে আচার নিয়ে যাবে। হ্যাঁ, প্রথম দিকে তোমাকে একটু কষ্ট করতে হবে, পরবর্তীতে কিন্তু তুমি খুব লাভবান হতে পারো তোমার এই আচারের ব্যবসা থেকেই। এবার আসি দ্বিতীয় উপায় বা দ্বিতীয় ব্যবসা বলতে পারো, যেটা হচ্ছে মশলা তৈরির ব্যবসা। সকল গৃহিণীরাই কিন্তু রান্না বান্না করে থাকে। তারা রান্না সম্পর্কে যেন তাদের এমন আইডিয়া আছে, তেমন রান্নার স্বাদ বাড়াতে বাড়াতে তাদের কিন্তু মশলার আইডিয়াটাও তাদের মোটামুটি সকলেরই থাকে। তারা যদি বাড়িতে বসে একটু মশলা তৈরির দিকে ঝুঁকি নেয়, সেই ব্যবসার দিকে যদি জোর দেয়, তাহলে কিন্তু তারা করতে পারবে। তোমরা যদি চাও বাড়িতে বসে ইউনিক স্টাইলের বিভিন্ন ধরনের মশলা তৈরি করলে, এবং সেই মশলা ওই যে একই কথা বললাম, আশেপাশে কোনো মুদি দোকানে পাড়ার লোকেদের একটু তুমি জানিয়ে দিলে, প্রথম দিকে পরিশ্রম করলে আস্তে আস্তে তোমার নামটা যখন ছড়িয়ে যাবে তখন কিন্তু তোমার এই বাড়িতে তোমার এই মশলার কারখানা তুমি আরও বড় করে তৈরি করতে পারবে। তখন তুমি তোমার মশলার কারখানা থেকে বা ব্যবসা থেকে অনেক টাকা ইনকাম করতে পারবে। হ্যাঁ, প্রথম দিকে কিন্তু সকলকেই একটু কষ্ট করতে হয়, একটু চেষ্টা করতে হয়, সেটা কিন্তু তোমাকে করতে হবে। তাহলে দেখবে তুমি তোমার বাড়িতেই মশলার ব্যবসা করতে পারছো, ঘরে বসেই তুমি টাকা ইনকাম করতে পারছো। আর তোমার মশলা যদি অন্যান্য মশলার থেকে আরও ইউনিক হয় তখন সকলে কিন্তু তোমার বাড়িতে উপচে এসে মশলা নিয়ে যাবে। দেখো না, আমি কিন্তু তেমনভাবে মশলা বিষয়ে জানি না, তাই যাই হোক, এই যে তাও এইটুকুনি জানি, এই যে মিট মশলাগুলো বা সানরাইজ যে মিট মশলাগুলো বা গরম মশলাগুলো হয়, সেগুলো কিন্তু বাড়িতেই যদি একটু এ সমস্ত কিছু দিয়ে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু দোকান থেকে কিনতে হয় না। কারণ ওই মিট মশলার প্যাকেটের দাম এখন 5 টাকা, আর ওই গরম মশলাটার দাম প্রায় বলতে পারো 8 টাকার কাছাকাছি। তাহলে বাইরে থেকে কেন কিনবো, যদি বাড়িতে নিজেই একটু কষ্ট করে তৈরি করে নিই। আর তোমরা যদি এই তৈরি করাটাকে ব্যবসার কাজ হিসাবে করো তাহলে তোমাদের মশলা আরও ভালো হবে। তোমরা মন দিয়ে করবে, তাহলে দেখবে তোমরা বাড়িতে বসেই মশলার ব্যবসা করে লক্ষ টাকা ইনকাম করে ফেলছো। তোমার নামেই একটা মশলার ব্র্যান্ড তৈরি হয়ে যাচ্ছে ভবিষ্যতে। তাই একটু চেষ্টা করো, তাহলে দেখবে তোমরাও কিন্তু গৃহিণী হয়ে ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবে। একটু চেষ্টা তো করতেই হবে, না হলে তো তা কখনোই সম্ভব হয় না। চেষ্টা সকলেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।
আসলে কি বলো তো, সব কিছুতে শুরুতেই কিন্তু একটু কষ্ট করতে হয়। নিজের নাম পরিচয় বাড়াতে গেলে প্রথম দিকে কিন্তু সকলকেই একটু কষ্ট করতে হয়। না সকলে জানবে কী করে যে তুমি বাড়িতে মশলা তৈরি করো, আচার তৈরি করো? এই ব্যবসাটা তুমি যদি নিজের একটু মন থেকে করতে চাও, তাহলে প্রথম দিকে কিন্তু তোমাকেই লোককে জানাতে হবে। তাহলে লোককে জানাতে হবে যে সামনের দোকানগুলো, যে দোকানগুলো তোমার বাড়ির কাছে, সেই সমস্ত দোকানগুলোকে বলে রাখতে হবে। আস্তে আস্তে তোমার যদি প্রোডাক্টগুলো সেল হওয়া শুরু করে না, দোকানদারই তোমার কাছ থেকে নিয়ে আসবে। যাই হোক, এবার বলি তৃতীয় ব্যবসার কথা, যেটা হচ্ছে হাতে তৈরি জিনিস বিক্রি করে ব্যবসা করা। এইটা কিন্তু অনেকেই করতে পারো। অনেকে কিন্তু দেখা যায় যে বাড়িতে বসে বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি করতে পারো। অনেকে আছে মেয়েদের ভালো বিভিন্ন ড্রেস তৈরি করতে পারে। অনেকে আছে বাড়িতে বসে কাঁথা তৈরি করতে পারে। অনেকে আছে বিভিন্ন কাস্টমাইজড গিফট তৈরি করতে পারে। অনেক গৃহিণীদের মধ্যে কিন্তু এই ছোট ছোট গুণগুলো রয়েছে। এই ছোট ছোট গুণগুলো যদি তোমরা বিকাশ ঘটাতে চাও, তাহলে বাড়িতে বসে বিকাশ ঘটাও। সেই বিকাশ ঘটাও এমনভাবে সেটা যেন ব্যবসায় পরিণত করতে পারো। আর সেই ব্যবসা থেকে তুমি মাস গেলে হাজার হাজার টাকা ইনকাম করতে পারো, সেরকম ক্ষমতা তুমি রাখো। তুমি সুন্দর ধরনের ব্যাগ তৈরি করো এবং প্রথমে সেই ব্যাগগুলোকে তুমি দোকানে বিলি করো বা লোকজনকে জানাও। যখন দেখবে তোমার ব্যাগগুলো খুব সুন্দর তৈরি হচ্ছে, পাড়ার লোকেরা দেখবে জানা এর কাছে সুন্দর ব্যাগ পাওয়া যায়, তখন ঘুরতে যাওয়ার আগে তোমার কাছ থেকে একটা ব্যাগ নিল। এইভাবে নিতে নিতে দোকানদাররা যদি তোমার ওই ব্যাগের পরিচয় পেয়ে যায়, খোঁজ পেয়ে যায়, তখন কিন্তু তারাও কিন্তু তোমার বাড়ি থেকে এসে ব্যাগ নিয়ে যাবে। তুমি সুন্দর কাঁথা তৈরি করলে, দেখা গেলো এত সুন্দর কাঁথাগুলো হচ্ছে যেগুলো চাদরকে ফেল করে দিচ্ছে। কাঁথা কিন্তু এখন সকলে বুনতে পারে না, সময় নেই, সবাই ওই কম্বল, ইউনিক ধরনের কম্বল ব্যবহার করে থাকে। তুমি যদি বাড়িতে সুন্দর সুন্দর কাঁথা তৈরি করো, তাহলে দেখবে বাড়িতে এসেই লোকে তোমার বাড়ি থেকেই কাঁথা নিয়ে যাবে। তাই তুমি একটু চেষ্টা করো, নিজের গুণকে কাজে লাগাও, তাহলে তুমিও দেখবে এই ব্যবসাটা অনায়াসে করতে পারবে। যাই হোক, তিনটে ব্যবসার কথা তো বললাম। বা চতুর্থ ব্যবসা, যেটা হচ্ছে সবচেয়ে ইউনিক ব্যবসা। এই ব্যবসাটা কিন্তু খুব লাভবান হওয়া যায়, খালি একটু পরিশ্রম। এই যে দেখতে পাচ্ছ, আমার দেওর কিন্তু এই মুরগিগুলো নিয়ে এসেছে। ও এই মুরগিগুলোকে পালন করে এগুলোকে এক একটাকে বড় করবে। বড় করলে কিন্তু বেশ ভালো টাকা ইনকাম করতে পারবে। তাহলে দেখো, গৃহিণীরা কিন্তু বাড়িতে এরকম ছোট্ট করে মুরগির খাঁচা তৈরি করে দুটো চারটে আস্তে আস্তে করে মুরগি কিনে সেগুলোকে খাইয়ে দাইয়ে বড় করলে, তার পরবর্তীতে সেই মুরগিগুলোকে বিক্রি করলে তোমার কিন্তু বেশ টাকা অর্জন করতে পারবে। এই ব্যবসাটা হচ্ছে সবথেকে লাভবান ব্যবসা। তার সাথে কিন্তু মুরগি যদি তুমি পালন করতে থাকো, মুরগিতে একটা সময় এসে ডিম দেবে। এখন কিন্তু ডিমের দামও প্রচুর। একটা ডিমের দাম 7 টাকা থেকে 8 টাকা। তুমি যদি তোমার বাড়ির এই মুরগি থেকে ডিম পাও, তাহলে বাইরে থেকে কিনতে হবে না। তারপরে পাড়ার লোকেরা যখন জেনে যাবে যে তোমার বাড়িতে ডিম পাওয়া যায়, তাহলে কিন্তু সকলে তোমার বাড়ি থেকেই ডিম নেবে। আর তোমার ডিমের গুণমান বেশি থাকবে, কারণ তুমি তো আর ওই বিভিন্ন রকম ইঞ্জেকশন পুশ করে ডিম পাড়াচ্ছ না। তুমি পালন করছো, আস্তে আস্তে পালন করার পর মুরগি যখন উপযুক্ত হচ্ছে তখন ডিম দিচ্ছে, তাহলে সেই ডিমের গুণমানও কিন্তু বেশি। তাই বাড়িতে যদি পারো একটু জায়গায় হাঁস মুরগি পালন করার চেষ্টা করো। হাঁস না পারলে মুরগি তো পালন করার চেষ্টা করতে পারো। প্রথমে অনেকগুলো মুরগি কিনলে না, অল্প মুরগি কিনলে আস্তে 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 সেগুলোকে একটু ওষুধ সম্পর্কে তো জেনে রাখতেই হবে, যেহেতু পশু পাখি পালন করতে গেলে কিন্তু ওষুধ সম্পর্কে সকলেরই একটু ধারণা থাকতে হবে। সেটা একটু জেনে নিলে তারপরে আস্তে আস্তে মুরগিগুলোকে পালন করলে, সেগুলোকে বড় হলো বাজারে বিক্রি করে দিলে বা বাড়িতে এসেই তোমার মুরগি লোকে নিয়ে যাবে, তুমি কিন্তু সেক্ষেত্রে বেশ টাকার লাভবান হতে পারবে। যাই হোক, 4টে ব্যবসার কথা কিন্তু আমি বলে দিলাম। তোমাদের এই 4টে ব্যবসার মধ্যে কোন ব্যবসাটা বেশি ভালো লাগে, তাহলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরাও যদি আরও নতুন নতুন কোনো ব্যবসা জানতে পারো বা জানো, তাহলে আমার কমেন্ট বক্সে বলে যেও। তাহলে আমি অবশ্যই চেষ্টা করব সেই কমেন্ট ধরে কয়েকটা নতুন নতুন ব্যবসার কথা। কারণ এখনকার দিনে কিন্তু সকল গৃহিণীদের ইনকাম করার প্রয়োজন। ইনকাম ছাড়া কিন্তু আজকালকার দিনে টাকা সঞ্চয় করা একদমই সম্ভব নয়। তাই ইনকাম করতে হলে বাড়িতে একটু ইউনিক ভাবতে হবে। বেশি টাকা ইনকাম করতে হলে একটু ব্যবসা তো করতেই হবে। তাই জন্যই এই ব্যবসার উপায়গুলো আজকে আমি তোমাদেরকে বললাম। আর এই উপায়গুলো যেগুলো বললাম, এগুলো কিন্তু সেরা। এগুলো কিন্তু চাইলে তোমরা
অনায়াসে করতে পারবে। এগুলো গৃহিণীরা কেন, চাইলে পুরুষরাও যদি বাড়িতে করতে চায়, যে গৃহিণীকে সঙ্গে নিয়ে তারা এক্সট্রা সময়ে এই কাজটা করবে, তাহলে কিন্তু এই ব্যবসাটা বাড়ি থেকে করা যায়। তাহলে তো খুব ভালো হয়, দুজনে মিলে ইনকাম করলে সংসারের উন্নতি আরও ভালো হয়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু প্রায় শেষে চলে এসেছি। নতুন বন্ধু আজকের এই ভিডিওটা দেখলে, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।